দেখছো তুমি এত মনোযোগ দিয়ে? তোমাকে। আমাকে? আচ্ছা, কি নাম দেবে আমার? তুমি ছিলে অদৃশ্যে, আমার কল্পনা জুড়ে চৈতন্যে। অদৃশ্য থেকে তুমি এলে, তাই তোমার নাম অদৃশ্যা। আর আমাদের সম্পর্ক? প্রথমে বন্ধু, প্রেমিকা, আবার বউ। তোমার বউ হতে আমার বউই গেছে। তাহলে কি হবে আমার বউ? সিঁথিতে আমায় হাত বুলিয়ে কে বলবে আদরে যত্নে রেখো? বলবো না। তুমি এতদিন পরে কেন আমাকে বানালে? অন্ধকারে থাকতে বুঝি আমার কষ্ট হয় না? আমারও কি কষ্ট কম হয়েছে? কি করে বুঝবো? এই বুকে কান পেতে শোনো, ভেতরটা সমুদ্র। বোবা কান্নারা ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়ছে। এ আচ্ছা, তুই যে হুটহাট করে চলে আসিস, ভাইয়া ভাবি কিছু বলে না? বলে তো, কি বলে? বলে ফেরার সময় তোর কানটা ধরে তোকে নিয়ে যেতে। আরে বুঝিস না, ভাবি আমাকে অনেক আদর করে, ভালোবাসে, তাই কখনো কিছু রান্না করলে আমাকে খাওয়াতে চায়। এই, আর তুই যা তো অদৃশ্য আসার সময় গেছে, যা যা, 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 যা। অদৃশ্যা? ও, তোকে তো বলাই হয়নি। আর আমার কল্পনা যে মানুষটা, তাকে আমি ছবিতে রূপ দিয়েছি। গতকাল এসেছিল, আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আজ আরেকবার আসবে আমাকে বলে গেছে। হ্যাঁ, আসার সময় গেছে। এই তুই যা তো, যা যা। তুই যাবি না আমার সাথে? না। এই তুই পাগলামিগুলো কবে থামাবি একটু বলবি? যা তো। ভাইয়া ভাবি জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ। পরে কিন্তু তোকে সব কিছু বলতে হবে। হ্যাঁ। কখন এলে তুমি? তখন থাকি না আমি তোমার কাছে, কিন্তু ও, ছাদে গিয়েছিলাম। আমার কাজিন আছে না, লিজা, খুব করে ধরলো যে ছাদে যে চা খেতে খেতে সে মেঘ দেখবে। মেঘের তো ছিটে মোটাও নেই। তুমি মেঘ পছন্দ করো? ভীষণ ভীষণ পছন্দ। আমার তো মনে হয় আকাশে মেঘ কেটে 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 আমি নিজের জন্য একটা ঘর বানাই। তারপরে আকাশে যে তারা মিটমিট করে জ্বলে, সে তারার আলোয় তোমাকে খুঁজি। আর আমার ইচ্ছে হয় রংধনুর প্রতিটি আলোর রেখাকে সিঁড়ি বানিয়ে তোমার কাছে পৌঁছে যাই। যখন তুমি আমার কাছে পৌঁছে যাবে, তখন দেখবে আমি ঘুঙুর পায়ে তোমার জন্য নাচছি। চোখ ভরে দেখবে। চোখ ভরেই তো তুমি আছো, প্রতি মুহূর্তে দেখতে পাই। কেন তুমি বোঝো না? তোমার প্রতি মুহূর্ত কি আমারও না? বোঝো না আমি রোজ কেন আসি? তুমি না এলে আমার কি করে চলবে? ইস, ইসটাই মানে কি বলবো। তাহলে তুই রেজওয়ানকে আনতে পারলি না? কি করে আনবো বলো তো ভাইয়া? এত করে বললাম যে আমার সাথে নিচে আয়। খেয়ে শুনে কার কথা বললাম, ভাইয়া ভাবি তোর জন্য অপেক্ষা করছে, নিচে আয়। না, সে আসবে না। সে তার অদৃশ্যের জন্য অপেক্ষা করবে। অদৃশ্যা? সে আবার কে? আর বলো না, একটা মেয়ের ছবি এঁকেছে, নাম দিয়েছে অদৃশ্যা। আরে এসব কোনো ব্যাপারই না, এই বয়সে এরকমটা হয়। চোখের সামনে কত কিছু ভাসবে। আমি বলি কি, রিদওয়ানকে বিয়ে করিয়ে দাও। বিয়ে করিয়ে দিলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। ইয়েস, আমিও তা বলি। বউ এলে
ও সব পাগলামি পালাবে। তুমি ঠিক বলছো ভাইয়া, বিয়েটা করায় দাও, তখন দেখবো ওইসব পাগলামি কই থাকে। হ্যাঁ সেটাই। আমাকে একদিন বেড়াতে নিয়ে যাবে? রোজ নিয়ে যাব, একদিন না। কোথায় যাবে বলো? নদীর কাছে যাই না অনেকদিন, নদী দেখবো, নিয়ে যাবে? নদী আমার ভীষণ পছন্দ। নদী, আকাশ, মাঝে মাঝে মনে হয় নদীর যে ঠান্ডা বাতাস, সেই বাতাসে ভেসে ভেসে আসি, আমি আকাশে পৌঁছে যাই। একাই যেতে চাও? আমার পুরোটাই তো একা। ছোটবেলায় বাবা ব্যস্ত থাকতেন বলে আমাকে বাইরে নিয়ে যেতে পারতেন না। মা ঘর সংসারের কাজ সামলাতেন, আর তখন থেকে আমার ছবি এঁকেই সময় কাটে। যখন একটু বড় হলাম, বাড়ি থেকে বেরোতে পারলাম, আমি নদীর কাছে যেয়ে দাঁড়িয়ে থাকতাম, বাড়ির পাশে। কি দেখতে নদীতে? মাকে দেখতাম, এখন তোমাকে দেখি। নদীর কাছে গেলেই না, নদীটাকে কেমন যেন আমার একটা বড় রহস্য মনে হয়। মনে হয় গভীর মনোযোগ দিয়ে নদীর রহস্যটা বোঝার চেষ্টা করি। বুঝতে পারো? নারীকে বোঝা কি এত সহজ? এই চা খাবে? দাঁড়াও, তোমার জন্য আমি চা করে নিয়ে আসি। চা। একদিন আমাকে নদীতে বেড়াতে নিয়ে যাবেন, তখন আমার হাতে হাত রেখে, আমার স্পর্শে, আমার স্পন্দনে তুমি নদীর রহস্য উন্মোচন করবে। যাই তাহলে আজ। এই ছবিটা কেমন হচ্ছে বলো তো? খুব সুন্দর। তুমি সবসময় সুন্দর ছবি আঁকো। এটা তোমার জন্য আছে। আমার জন্য? দারুণ। ছবি আমার খুব পছন্দ। আর আমার যে ছবিটা আঁকলে, ওটা কি করবে? ওটা আমাদের ঘরে রেখে দেবো। ঘষা যেতে আমার খুব ভালো লাগে। এই ধরো, তোমার আঁকা আমার ছবিটা পাশে একটা ফুলের টব থাকবে। ফুল গাছে কলি আসবে, ফুল আসবে, আমি প্রাণ ভরে ফুলের গন্ধ নেব, মাথায় ফুলের খোপা বানাবো। আচ্ছা বলো তো, এখানে কালো রংটা দিলে কেমন হবে? এটা তুমি জানো শিল্পী, শিল্পী স্রষ্টা, তোমার দেওয়া স্বাধীন রঙই ছবিটা পরিপূর্ণ করে তুলবে। ছবির প্রথম শর্তই হলো স্বাধীনতা। এত সুন্দর করে বলো, কি করে তুমি? যেভাবে তুমি ছবি আঁকো, শিল্পীর ভাবনা, কল্পনা, আঁকা সবকিছুই সুন্দর। তোমার এই সুন্দর ভাবনাটাই আমার সুন্দরভাবে বলা। অদ্ভুত ভালো বন্ধু তুমি। এই জীবনে তোমার মতো এত ভালো বন্ধু আমি খুঁজে পাই। তুমি এসে সব সুন্দর করে দিয়েছো আমার।
আজ আমরা নৌকা করে ঘুরে বেড়াবো, কেমন? নৌকা করে কত দূর যাব? যতদূর গেলে ফিরে আসা যায়। হারিয়ে যেতে আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি সাঁতার জানো তো? ও মা, বানিয়েছো তুমি, তুমি জানো? হ্যাঁ, তোমাকে আমি সাঁতার শিখিয়েছি। বাহ, তাহলে তো হয়েই গেল। এই মামা, সাবধানে কিন্তু, এই তো সাবধানে চালাবে। একটা নৌকো তো নেই। তো কি হয়েছে, আমরা গল্প করব। আরে, গল্প তো বাড়িতে বসেও করা যায়। ঘুরতে বেরোলাম না? এমন কোনো কথা আছে ঘুরতে বের হলে গল্প করা যাবে না, গান শোনা যাবে না? গান শুনবো। সত্যি গাইবো? সত্যি গাইবে তুমি, আমি শুনবো। ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে তার ঝিন্ন পুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিতল পায়ের পায়ের খানি বাজে মাদল বাজে সেই সংগীতে শ্যামনে নাচে। হে ও হে ও, হে ও হে ও, লা লা রি লো। হে ও হে ও। কি গো, কোথায় তুমি? আজ এখন এলে যে, তোমাকে এখন আসার সময় হয়নি? এই যে আমি। ভীষণ সুন্দর লাগছে তো। এই পোশাকে কোথাও যাবে বুঝি? তোমাকে ছাড়া আমি কখনো কোথাও গিয়েছি বুঝি? তাহলে কপালে টিকলি, নাকে ফুল, পায়ে ঘুঙুর, ঠিক যেন এক অপসরা আমার ঘরে আছে। এ কি হাল করছিস তুই নিজের? সারাতকে রং তুলে দিয়ে খেলছিস? তুই তো খুব সুন্দর লাগছে রে। তাই না? হ্যাঁ। থাক, আর বলা লাগবে না, চল এখন বেরোবো। কোথায়? আজকে তোকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবো, ছবি তুলবো, তোকে নিয়ে একসাথে বসে খাবো, বুঝছিস? হঠাৎ? কারণ আমার হঠাৎ মনে হলো তুই শুধু আমার কাজিন না, আমার বন্ধু। দাদা চেঞ্জ করে আসি। আচ্ছা দাদা, ওয়েট করতেছি।
বসি, চল। কেমন লাগছে পরিবেশটা? তো এই লেকের কথা তুমি বলছো? হ্যাঁ, ওই যে ওই পাশটাতে আমি দুবার ছবি এঁকেছি, খুব সুন্দর, টেক্সচারটা খুব ভালো পাওয়া যায়। এই অফিস, তুমি এখানে? আরে এই লোকটাকে, উনি তোমার হাত জোড়া ছিল কেন? কি আশ্চর্য! কি বলছেন আপনি এসব? আমি চিনি না, আপনি কে? সরেন এখান থেকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি রেদওয়ান, আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি? আশ্চর্য! কোথাকার কোন রেদওয়ান? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? কি আশ্চর্য! আমি জানি না কে। সরেন আপনি, আসুন। তুমি তুমি এটা তুমি কি বলছো? অদৃশ্য, তুমি কাল রাতেও আমার সাথে ছিলে, তুমি এখন আমাকে চিনতে পারছো না? আই, একটা লোক আমাকে উল্টাপাল্টা কথা বলছে, তুমি কিছু বলছো না তাকে? শুনেন, আপনি কিন্তু আরেকটা বাড়তি কথা বলবেন না। আপনি ভদ্রলোকের মতো এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ ডাকবেন আপনি না? হ্যাঁ। আপনি ডাকুন এখানে, ডাকুন, ডাকুন পুলিশ। আমি আরে আছি। কি শুরু করেছেন আপনি? আপনি সরেন আশ্চর্য! তো। তুমি আমাকে চিনবে না অদৃশ্য, তুমি আমাকে চিনতে পারছো কি না? অদ্ভুত কথা বলছেন আপনি? সরেন, সরেন। কি আশ্চর্য! অদৃশ্য আচ্ছা, আমি আচ্ছা, আরে চলো তো। সরি, হ্যাঁ আমাদের মধ্যে কোথাও একটা আরে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। চলো। আচ্ছা, সরি। চলো হচ্ছে মানে শুরু করছি তো। কেন বলতে পারো কেন? এই, কেন কেন বলো আমাকে, কেন তুমি আমার সাথে এমন করলে? কেন কেন কেন? আমাকে উত্তর জানতে হবে, এই উত্তর আমাকে জানতে হবে। কেন সব সুন্দর আমাকে ছেড়ে চলে যায়, সব নষ্ট হয়ে যায়, সব সুন্দর আমাকে ছেড়ে কেন চলে যায়? কেন কেন কেন? দেখতে চাই না। সরে যাও, সরে যাও, তুমি আমার জন্য দেখে। তোমাকে আমি দেখতে চাই না। না, তোমাকে আমি এঁকেছি তোমাকে। তোমার মতো আমি আরো আরো বানাবো, আরো বানাবো। আবার সৃষ্টি করবো, আমি আবার সৃষ্টি করবো, আমি আবার সৃষ্টি করবো, আবার সৃষ্টি করবো। আমি আবার আঁকবো, আমার আঁকা হচ্ছে না কেন? 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 ভাবি, তুমি কখন এলে? আমরা তো রাত থেকে এখানে, তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। রাতে তোমার খুব জ্বর এসেছিল। দেখি তোমার জ্বরের কি অবস্থা এখন? আমি 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 ঠিক আছি ভাবি। ভাবি, ভাবি, হ্যাঁ বলো। অদৃশ্য আমার সাথে এমন কেন করলো ভাবি? অদৃশ্যা? অদৃশ্যা আবার কে? তুমি অদৃশ্য কি চেনো? না। আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা আর- আর ছবি দেখাবো। তুমি অসুস্থ, তোমার না, না, উঠতে হবে। না না তুমি উঠো না। আচ্ছা আমি পরে দেখবো।
বাহ, খুব সুন্দর ছবি তো। কে ও? কোথায় থাকে? ওর নাম অদৃশ্যা। কোথায় থাকে সেটা বলতে পারবো না, জানি না। তবে মাঝে মাঝে ও আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু কিন্তু আচ্ছা আচ্ছা, এরপর আসলে বলবে আমার সাথে দেখা করতে। এবার যাও তো, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, যাও। ও এলে আমার আচ্ছা, আমি বলবো। আমাকেই তো মনে করছো, তাই না? ভাবছো তো আমাকে। তোমার পাশের লোকটা কোথায়? কোন লোকটা? যে বলছিল সে তোমার হাজবেন্ড হয়। আরে কি পাগল নাকি? আমার হাজবেন্ড তো তুমি। মিথ্যে কথা বলবে না। তোমাকে আমি এই কারণে সৃষ্টি করেছি, তুমি আমার সাথে মিথ্যে বলবে। শিল্প কখনো মিথ্যে হতে পারে না। তুমি আমার সাথে মিথ্যে বলবে না, আমার শিল্প মিথ্যে না। তাহলে আমি কে? তুমি যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি না বেরোলে আমি কিন্তু তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? না, ঠিক আছে। অনেকদিন ধরে তোমার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হয় না, ইদানিং মাথা ব্যথাটা বাড়ছে। যাবে নাকি তালপোষে একবার? না, আমার ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। উফ, আচ্ছা ঠিক আছে, চা খাবা? বানানি এসি? কিচ্ছু ভালো লাগছে না আমার। উফ। আচ্ছা আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেলে কি তুমি খুশি হবা? এইখানে তো আসলে খুশি হওয়ার কোনো বিষয় নেই। তোমার ইদানিং একটু মাথা ব্যথাটা বাড়ছে, আর এমনি তো অনেকদিন ধরে যাওয়া হয় না, তাই বলছিলাম আর কি। তুমি সেজন্য বলনি, তুমি বলেছো যে তুমি মনে করো আমি পাগল। ধুর বোকাবো, এরকম কিছুই না, যাও। আমি বুঝি, আমাকে নতুন করে বোঝানোর কিছু নাই, প্লিজ না। আমি বুঝি সব। তুমি এগুলো নিয়ে টেনশন করো না, ঠিক হয়ে যাবে। ও প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফায়াদ সাহেব কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে এখন? ওর জন্যই আসলে ফোন দেয়া। এখন আর আগের মতো একা একা কথা বলে না তো? না না না, এখন আর একা একা কথা বলে না, ওই সমস্যাটা কেটে গেছে। কিন্তু ইদানিং একটু কেমন জানি অস্থির। আসলে দুদিন আগে একটা ঘটনা ঘটার পরে ও কেমন জানি একটু চুপচাপ হয়ে গেছে। আর আপনার কাছে অনেকদিন ধরে আসা হয় না, তাই ভাবতেছিলাম কালকে যদি আপনি একটু ফ্রি থাকেন তাহলে কালকে একটু আসতাম আর কি। আগামীকাল চলে আসুন। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি। আমরা একটু একটু ওয়েট করি এখানে। আসতে পারি? আসুন, বসুন। কেমন আছে? জি ভালো। পেশেন্ট আপনার কি হয়?
পেশেন্ট আমার কাজিন হয়। আচ্ছা, কি সমস্যা ওনার বলুন তো? আসলে ও খুব কল্পনাপ্রবণ একজন মানুষ। ছবি আঁকা ওর নেশা। ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছে। রিসেন্টলি একটা মেয়ের ছবি আঁকে সে। অ্যান্ড ওর ভাষ্য মতে ওই মেয়েটির সাথে নাকি ও কথা বলতে পারে, মেয়েটিকে নাকি ও দেখতেও পারে। পরিবারের কারোর মধ্যে কি এ ধরনের কোনো প্রবলেম ছিল বা আছে? হ্যাঁ, চাচি মানে ওর মা, তিনি একা একা কথা বলতেন, ঠিক ওর মতোই। তবে বেশ কয়েক বছর আগে চাচা চাচি দুজনই অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যান। সরি টু হিয়ার দ্যাট। আচ্ছা, আপনার কাজিনের শৈশবটা কেমন কেটেছে? ছোটবেলা থেকেই ও কারোর সাথে মিশতো না, কথা বলতো না, এখনো সেটাই। দেখুন, আপনার কাজিনের যে সমস্যাটা সেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে সিজোফ্রেনিয়া বলে। এটি একটি মানসিক রোগ। এই রোগে আক্রান্ত রোগীরা বুঝতে পারে না যে কোনটি সত্যি আর কোনটি মিথ্যা, কোনটি বাস্তব আর কোনটি কল্পনা। অনেক সময় সেই সব পেশেন্ট বাস্তবতাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে নিজের মতো করে একটি কল্পনা জগৎ তৈরি করে। সবকিছু তার কাছে বিভ্রান্তিকর চিন্তা, ছবি এবং শব্দ মনে হয়। সিজোফ্রেনিয়ার কিছু উপসর্গ আছে, হ্যালুসিনেশন তার মধ্যে একটি। এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা বাস্তব নয় এমন অনেক কিছু দেখতে পায় এবং অবাস্তব অনেক কিছু সে শুনতে পায়। আপনার কাজিনের বেলাতেও তাই হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় তাদের সাথে কথা বলে অথবা তাদের সাথে মেলামেশা করে বোঝাই জানে যে তারা এই ধরনের কোনো রোগে আক্রান্ত। এটি কেন হয়? বিভিন্ন কারণ হতে পারে, তবে ফ্যামিলিতে যদি আগে থেকে হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া পরিবেশগত কারণ, চাপগ্রস্ত পরিস্থিতি, শৈশবের বেড়ে ওঠা, এরকম বিভিন্ন কারণ হতে পারে। আচ্ছা, এই জন্য কি কোনো চিকিৎসা আছে কি ডক্টর? দেখুন, সিজোফ্রেনিয়া সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়, তবে হ্যাঁ, সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। আপনি এক কাজ করুন, আপনার কাজিনের সাথে কথা বলে তাকে আমার চেম্বারে নিয়ে আসুন। চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বলাটা আমার জরুরি, এটা তার জন্য উপকার হবে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি সেদিন হ্যাঁ, এখানে? সেদিন আপনাকে দেখার পর থেকেই রিদওয়ান ভীষণ অসুস্থ হয়ে পড়ে, মানে আমার কাজিন। আসলে হয়েছে কি, রিদওয়ান হুবহু আপনার মতো একটি ছবি আঁকে, যার সাথে ও একা একা কথা বলে, দেখাও করে। আর তাই সেদিন ভাইয়ার সাথে আপনাকে দেখে ব্যাপারটা মেনে নিতে পারেনি। অদ্ভুত তো। হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত জিনিস জানেন কি, আপনি যদি ছবিটা দেখেন না, বিশ্বাসই করতে পারবেন না কল্পনা করে আঁকা একটি ছবির সাথে বাস্তব ছাড়ার এতটা মিল কি করে হতে পারে। আমি একবার দেখতে চাই ছবিটা, আমি কি দেখতে পারবো? নিশ্চয়ই। আপনি আমার নাম্বারটা রেখে দিন, কল করে একদিন টাইম করে চলে আসবেন। জি প্লিজ। রিদওয়ানকে দেখি ডাক্তার কি বললো? জরুরি কিছু টেস্ট দিল। জানো, হুম, ডাক্তারের চেহারা কেমন যেন চিন্তিত চিন্তিত দেখলাম। দেখ, তুমি কি জ্যোতিষী হয়ে গেছো নাকি?
ডাক্তারের চেহারা দেখে কি সব বুঝে যায়। টেস্টগুলো করিয়েছো? হুম, তা রিপোর্ট কবে দিবে? 2-3 দিন লাগবে। রিপোর্ট দেখাতে রেদওয়ানকে না নিলেও হবে, আমি একা গেলেই হবে। যাক, বাদ দাও। আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। আজকাল আপন ভাবিকেও দেখি না তোমার মতো দেবরে খেয়াল রাখতে। আর তুমি তো হলে চাচাতো ভাবি, কি করে পারো? হ্যাঁ, এটা একটা প্রশ্ন করলে? ছেলেটার বাবা মা নেই, তাছাড়া আমারও তো কোনো ছোট ভাই নেই। বলতে পারো আমি ওকে আমার ছোট ভাই মনে করি। তোমার মতো ভাবি যদি সবাই হতো, জগতের সকল দেবরদের কপালটা খুলে যেত। থাক, আর পটাতে হবে না, এখন ঘুমান স্যার। আমি কি তোমাকে রোজ রোজ পটাই নাকি? না, মাঝে মাঝে। হ্যাঁ, আমি অদৃশ্যা, ঘুটঘুটে অন্ধকারে ছিলাম। কেন এনেছো আমাকে তুমি আলোর পৃথিবীতে? আলো ভালোবাসি আমি, রঙও। রঙে রঙে রাঙিয়ে তোমায় ফুল করে ফুটিয়েছি আলোর বাগানে। আর তুমি এক নষ্ট ভোমরাকে জায়গা দিয়েছ। যখন আমরা থাকি না অন্ধকার, যখন থাকি আলো, এই জীবন আলো অন্ধকার। কেন এসেছো তুমি? ফেলে এসেছি, আমি আবার তোমাকে ফেরত দিতে আসলাম। দেখো, আগের ছবিটায় কত স্পষ্ট, কত প্রত্যক্ষ আমি, আর এই ছবিটায় নিরাকার, অ্যাবস্ট্রাক্ট। এই ছবিটাই এখন তুমি। যাও, বেরিয়ে যাও। আমি এখন ঘুমাবো। বেরিয়ে যাও। রেদওয়ান এসছে? হ্যাঁ, একটু আগে এসেছে। লিজার ঘরে ঘুমাচ্ছে। ওর শরীরটা খুব খারাপ। গিয়েছিলে ডাক্তারের কাছে? রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? হ্যাঁ, শোন, এটা কি হইল? হৃদয়ের কিছু হয়নি তো? ছোটবেলা থেকে আসলে আমরা ওর শরীর আর মনের যত্ন নেবে একরকম হতাশায় হতাশায় ছেলেটা আমার শেষ হয়ে গেল। কি হয়েছে? তুমি কি শান্ত হও। কি হয়েছে তোমার? আচ্ছা, এই নাও, নাও পানি খাও। আমাকে খুলে বলো কি হয়েছে। রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? আহা, আমাকে বলছো না কেন? ব্রেন টিউমার, গ্রেড 4। যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। অদিশা, 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 অদিশা। বন্ধু, বন্ধু, হ্যাঁ ভালো আছি। তবে অদৃশ্য এলে আমার শক্তিটা আরো বেড়ে যেত। সেই তো আমার শক্তি। অদৃশ্য এলে আমার ডানা গজাবে, আমি উড়ে বেড়াবো, আমি ঘুরে বেড়াবো। তুই আমার করিস না, প্লিজ একটু শান্ত হ। আমি 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 দেখছি, আমি অদেশকে নিয়ে আসতেছি। আমি প্লিজ, আমি করিস না।
গড, সিরিয়াসলি? সত্যি আমার মতো দেখতে ছবি? এরকম ছবি আঁকা সম্ভব? মানে কি করে সম্ভব? হ্যাঁ, আর এই ছবিটাতে হৃদয়ের প্রচন্ড ভালোবাসা পেয়েছে। এই ছবিটা মানুষটাকে যদি পেত না, তাহলে হয়তো বেঁচে যেত। কেন, ওনার কি হয়েছে? ব্রেন টিউমার। সরি, আমি কি একবার ওনাকে দেখতে যেতে পারবো? মানে কোথায়? তুই যেতে চান? হ্যাঁ, শিওর। প্লিজ, আপনাকে দেখলে হয়তো আমার ভালো লাগবে। ভাবি, ভাবি, উফ, এত ব্যথা, উফ, খুব ব্যথা করছে ভাবি। ভাবি, আমি ওর সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করে ফেলেছি ভাবি, খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। উফ, আমার স্বপ্ন আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে, আমার সহ্য হচ্ছিল না ভাবি। আমি ওর সাথে বিশ্বাস করে এমন ব্যবহারটা করতে চাইনি ভাবি, আমি ওর সাথে এমন ব্যবহার করতে চাই। ভাবি, অদৃশ্য বলেছিল ভাবি, লিজা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি পরে খেয়াল করে দেখলাম, হ্যাঁ সত্যি তো, লিজার মতো করে আমাকে আর কেউ খেয়াল রাখেনি। হ্যাঁ ভাবি, ভাবি আমার যে ছবিটা তুমি অদৃশ্যকে দিয়ে দিও। আমার অনেক স্বপ্নে আঁকা ওই ছবি। আমি বিশ্বাস করে আমি ওদের সাথে খারাপ ব্যবহারটা করতাম না। আমার এই এক জীবনে অনেক নাম হওয়ার বড় একটা পাওয়া ছবিটা। তুমি এটা ওকে দিয়ে দিন ভাবি, ওকে দিয়ে দিও ভাবি। ভাইয়া কোথায়? ভাইয়া, এই তো ভাইয়া, এই তো ভাই, এই তো ভাই। একটু শান্ত হবে, একটু শান্ত হবে, একটু অ্যাম্বুলেন্স আসছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো ভাই। ভাই একটু শান্ত ভাই, একটু। আমার সময় নেই ভাই, আমার বাবা কোথায়? বাবা কোথায়? বাবা তুমি মার কথা শুনো বাবা। ভাইয়া, ভাই, ভাই,
তুমি আমাকে আঁকছো? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার মতো সুন্দর করে আঁকতে পারি না। তুমি যেভাবে আমার ছবি এঁকেছিলে আমি তো পারি না সেভাবে, আমি তো পারি না। কে বলেছে তুমি সুন্দর আঁকতে পারো না? আঁকতে পারি, কারণ জীবন অনেক সুন্দর।